ঠিক আছে, সেটা বলে কথা বলতেছে, হঠাৎ করে বন্ধ হয়ে গেছে। এখন কোন কন্ডিশনে আছে আমরা শুধু ডিসপ্লেটা খুলছি, কন্ডিশন কি আছে সেটা আমরা এখন দেখবো। তবে ফ্রেশ কে খুলে নাই, হ্যাঁ সেটা এখনো কেউ খুলে নাই। এখানে 2 নম্বর সাজ আমরা দিয়ে দেখি, সাজ কতটুকু টানে এদিকে ধরো, এই দেখো আপ ডাউন করতেছি, স্টেবল না। ঠিক আছে, সাজ স্টেবল না। এখন পাওয়ার সাপ্লাই দিয়ে দেখতে হবে এটা কি কন্ডিশনে আছে। পাওয়ার সাপ্লাই নরমাল আছে নাকি? এখানে কোনো শর্টও দেখা যাচ্ছে না, লিকেজও দেখা যাচ্ছে না। এবার আমরা পাওয়ার সুইচ করে দেখি এটা কি অবস্থায় আছে। পাওয়ার সুইচ করলাম, দেখো এখানে 2 অ্যাম্পিয়ারের উপরে কিন্তু অ্যাম্পিয়ার নিয়ে নিছি। তার মানে এটাকে বলে হাই ভোল্ট। কি ভোল্ট? হাই ভোল্ট। মানে এটা শর্ট আছে, তবে শর্টটা সেকেন্ডারি লাইনে। ঠিক আছে, সেকেন্ডারি লাইনে। কিন্তু এই হাই ভোল্টটা বেশিরভাগ ক্ষেত্রে ন্যান্ডের আশপাশে হয়, মানে স্টোরেজের আশপাশে হয় এই শর্টটা। তো আমরা একটু দেখি কোথাও। এটা আবার বেশি দেওয়াও যেত না, কারণ দেওয়া গেলে এটা ভোল্টেজ ঢুকি হয়তো দেখা গেছে পাওয়ার আইসিটাও খারাপ হয়ে যেতে পারে। তাই এটা অল্পতেই শর্টিংটা ফাইন্ড আউট করতে হবে। কারণ হাইভোল্টের ক্ষেত্রে যেহেতু 2 অ্যাম্পিয়ার টানতেছে, ওভার কারেন্ট টানতেছে, তো এটা পাওয়ার আইসি খারাপ হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে। তাই বেশি অনেকক্ষণ রাখা যাবে না। আমরা এখানে দেখি এই যে স্টোরেজের এইখান দিয়ে গরমটা বেশি হচ্ছে। ঠিক আছে, স্টোরেজের এই জায়গাটা, এটাতে আমরা এখন যদি ইয়ে দিই, স্মোক দিই, মানে রজনে ধোঁয়া দিই, তাও ধরা যাবে। তবে আমরা এখান দিয়ে থার্মাল ক্যামেরা দিয়েও দেখি। আমাদের কাছে যেহেতু থার্মাল ক্যামেরা আছে, তো আমরা এখান দিয়ে দেখি আসলে কি স্টোরেজের আশপাশে শর্ট কিনা। আমাদের কাছে আছে, আমরা দেখতে সমস্যা কোথায়? না থাকলে না আমরা দেখতাম না। এখন যেহেতু আছে আমরা দেখি। দেখো এই জায়গাটা গরম হচ্ছে, হ্যাঁ এই বরাবর। ঠিক আছে, এবার গরম হচ্ছে। আমরা যাক থার্মাল দিয়েও দেখি ফেলাম। দেখো, হ্যাঁ ওইখানে দেখো এই ক্যাপটা শর্ট আছে, হ্যাঁ তার মানে আমাদের এই লাইনটা দেখো, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমাদের শর্ট ঠিক আছে। আমরা একটু পাওয়ার সাপ্লাই দেখবো না, ব্যাটারি দিয়ে দেখবো কোনো শর্ট আছে কিনা সেটা দেখিনি। হ্যাঁ পাওয়ার সুইচ প্রেস করলাম, দেখো বুটিংটা ঠিকই আসছে। হ্যাঁ আর দেওয়ার সাথে সাথে ওই সময় 2 পয়েন্ট চলে আসছে, পাওয়ার চলে আসছে।